এত অল্প সময় পড়াশোনা করে কেউ পাশ করতে পারে বার কাউন্সিল পরীক্ষা? এটা অসম্ভব। এটা আমার মনে হয়েছে সবচাইতে কঠিন একটা যুদ্ধক্ষেত্র আমি পার করেছিলাম। বার কাউন্সিলের নোটিশ আসলো, সামনে পরীক্ষা। খুব ভেঙে পড়লাম। এত কিছুর মধ্যে বার কাউন্সিলের পরীক্ষা পাশ করা কি আমার পক্ষে সম্ভব হবে? তখন আরো বেশি হতাশা কাজ করা শুরু করলো। কিছুই জানি না, কিছুই পারি না, বার কাউন্সিলের প্রিপারেশন কিভাবে নিব, কিভাবে শেষ করবো এতগুলো আইন। এর ভিতরে 20 সালে যখন পরীক্ষার সময় আসলো, তখনকার সিচুয়েশনটা আমার জন্য এতটাই খারাপ ছিল যে আমি পরীক্ষার জন্য 1টা ঘন্টা পড়বো সেই মেন্টালিটিটা আমার ছিল না, এবং আমি পড়াশোনার কোনো সুযোগ পেতাম না। তো পারিবারিক অবস্থাটা আমার খুবই সংকটময় একটা পরিবার থেকে আসছে। তারপরেও ভেঙে না পড়ে, নিরাশ না পেয়ে ভাবলাম আমার যে লক্ষ্যটা আমি ঠিক করলাম সেই লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে, আইনজীবী আমাকে হতেই হবে। যখন পরীক্ষা দিতে বসলাম, আমি 7-5 চিন্তা করলাম না। আমি জাস্ট, আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু আমি পারি। অথচ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে কিছুই পারি না। পরীক্ষায় বসলাম, পরীক্ষা দিলাম। তো আমি পরীক্ষায় শোচনীয়ভাবে আমি পরাজিত হলাম। পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো। তখন দেখতাম যে উচ্চ তাচ্ছিল্যের ভিতর দিয়ে একটা টাইম আমার মনে হলো যে আমি সবকিছু বাদ দিয়ে দিব। আমি পড়তেছি, আমি বুঝতেছি, বই পুরা মুখস্থ করে ফেললাম। আমি তখন কাজ কর্ম সবকিছু বাদ দিয়ে দিলাম, এবং ওই মুহূর্তে আমার ফ্যামিলি যে কতটুকু ক্রাইসিসে ছিল এটা আসলে বলার মতো না। আমি একটা রুমের ভিতরে সারাক্ষণ তালাবন্দি অবস্থায়। যখন রেজাল্ট আসলো, পাস তো করেছি। এখন আমার টেনশন ছিল এবার আমার পরবর্তী চ্যালেঞ্জ ভাইভা ক্লিয়ার করা। আমি একটা জিনিস নিজের জীবন থেকে আমি শিখলাম, সেটা হলো মানুষ যদি চেষ্টা করে যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে কামব্যাক করানো সম্ভব, এবং অদম্য ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যে আমার রেজাল্ট হয়ে গিয়েছে, আমি পাস করেছি। আমরা সবাই এক একটা যোদ্ধা, এবং আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র এটাই ছিল, এবং আমি এই যুদ্ধে কতটুকু জয়ী হয়েছি আমি বলতে পারবো না। সামনে এখন অনেক পথ বাকি আছে। এইভাবেই আমি আমার লক্ষ্য ঠিক রেখে, আমি আমার উদ্দেশ্য ঠিক রেখে বার কাউন্সিল পরীক্ষায় বসেছি, বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেছি, আইনজীবী হিসেবে আইন অঙ্গনে নিজের পরিচয় তৈরি করেছি। এই ছিল আমার বিজয়ের গল্প। এভাবেই অসংখ্য বিজয়ের গল্পে এগিয়ে চলেছে আমাদের দেশ। তাহলে আপনার গল্পটি লিখছেন কবে? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।